ছবি দিয়ে একটি মানুষকে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন সেটা দেখবো আজকের এই ভিডিওতে। হয়তোবা আমার এই কথার অর্থ আপনারা বোঝেননি। মনে করেন আপনার কাছে একটি ছবি আছে বা আপনি Facebook থেকে একটি ছবি ডাউনলোড করলেন বা যেকোনো ওয়েতে আপনার কাছে একটি ছবি আছে। সেই ছবির নাম কি? অর্থাৎ যে যার ছবি আপনার কাছে আছে তার নাম কি? সে কোথায় থাকে? তার Facebook আইডি কি? সমস্ত ডিটেইলস কিন্তু আপনি বের করতে পারবেন এক ক্লিকে। তো কিভাবে সেটা করতে হয় সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তাই দেরি না করে এখন আমরা চলে যাচ্ছি মূল প্রসেসে। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে ভিডিওটি কি সম্পর্কে। তো এর জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে। এরপর আপনাকে টাইপ করতে হবে IMAGE ইমেজ সার্চ SERCH সার্চ বাই গুগল GOOGLE ইমেজ সার্চ বাই গুগল। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রোভাইড করা হবে। ঠিক আছে? সব অ্যাপ্লিকেশনে কিন্তু 100% কাজ করে না এবং সেগুলো ফ্রি না। যেটা ফ্রি ভার্সন আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ২ নম্বরে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, সার্চ বাই ইমেজ। জাস্ট আমরা এটা ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করে এটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। প্রিয় দর্শক, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি Facebook পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর YouTube থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা 3D টেক বাংলা হচ্ছে আমার ২য় চ্যানেল। আমার ১ম চ্যানেল হচ্ছে 3D টেক বাংলা প্রো। যাই হোক, এই নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস সার্কেলকে দেখার সুযোগ করে দিবেন। এরপর এই ধরনের যখন অপশন চলে আসবে আমরা এখন ওপেন করব। ওকে? ওপেন করার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। আর তার আগে আরেকটি নোট আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি যখন ব্যবহার করবেন আপনার ডাটা কানেকশন অন থাকতে হবে। কেননা এটা সম্পূর্ণ Google থেকেই কিন্তু আপডেটটি নিতে হবে। এরপরে এই ধরনের যখন অপশন চলে আসবে, উপরে ডান দিকে দেখতে পারবেন যে 3 ডট একটি অপশন দেওয়া আছে। আপনারা 3 ডটে ক্লিক করবেন। ওকে? 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের যখন অপশন চলে আসবে, এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটিংস এ ক্লিক করতে হবে। ঠিক আছে? সেটিংস এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে মাল্টি সার্চ নামক একটা অপশন দেওয়া আছে। এখানে কিন্তু এটা অন আছে। ঠিক আছে? অনেক সময় কিন্তু এটাও অফ থাকে। যদি এটা অফ থাকে তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। দেন এর জন্য আপনার যেটা করতে হবে এটা অন করে রাখতে হবে। ঠিক আছে? এরপরে আর আপনাদের কোনো কাজ নাই এখানে। এখান থেকে আপনারা এক্সিট হয়ে যান। ওকে? এক্সিট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস একটা আইকন দেওয়া আছে। আমরা প্লাস আইকনে ক্লিক করব। ঠিক আছে? এরপর অনেকগুলো ফিচার এখানে অন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সরাসরি ক্যামেরা একটি আইকন দেওয়া আছে। মনে করুন আপনি কোনো লেকের ধারে বসে আছেন বা পথচারী কোনো মেয়ে বা ছেলে তার পরিচয় জানতে চাচ্ছেন বা তার নাম জানতে চাচ্ছেন। আপনি যদি সিম্পলি তার একটি ছবি শুট করেন বা ওঠান, সাথে, সাথে কিন্তু আপনি জানতে পারবেন যে তার নাম কি, তার বাসা কোথায়, এই সমস্ত ডিটেইলস কিন্তু আপনি বের করতে পারবেন। ঠিক আছে? ২ নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এটা গ্যালারি অপশন। এখান থেকে আপনার গ্যালারিতে আগে থেকে যেই ছবিটি আছে বা যেই ছবিটি আপনি আইডেন্টিফাই করতে যাচ্ছেন, সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? যাই হোক, আমরা এখন গ্যালারি থেকে ছবিটি চুজ করতেছি। এখন আমরা যেটা করব, আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করব গ্যালারিতে প্রবেশ করব। ঠিক আছে? গ্যালারি থেকে আমরা যেকোনো একটি ছবি চুজ করে নেব। ঠিক আছে? আমি মনে করুন যে এই ছবিটি চুজ করে নিলাম। এই ছবিটিকে আমরা আইডেন্টিফাই করব। তার নাম-টাম জানার চেষ্টা করব আরকি। এখন আমরা দেখতে পাচ্ছি যে সার্চ একটি আইকন দেওয়া আছে। আমরা সার্চ এ ক্লিক করব। ওকে? সার্চ এ ক্লিক করলে কয়েক সেকেন্ড আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ এটা Google এ সার্চ করছে। ঠিক আছে? অর্থাৎ এই ছবিটি Google এ কোথায়, কোথায় আপলোড হয়েছে এবং কোথায়, কোথায় আছে সমস্ত ডিটেইলস কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে। এরপরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে এই রিলেটেড আরো ছবি পাওয়া যাবে। অর্থাৎ এর কোথায়, কোথায় ছবি আপলোড করা আছে সেগুলো কিন্তু আমরা সহজেই দেখতে পারবো। ঠিক আছে? এখানে দেখুন উপরে স্ক্রল করলে কিন্তু অনেক ওয়েবসাইটে কিন্তু তার ছবি দেওয়া আছে। সমস্ত ওয়েবসাইট লিঙ্ক এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে? আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন Amazon এ তার ছবি দেওয়া আছে। যেহেতু এটা ডাউনলোড করা ছবি তো এই কারণে এই ধরনের অপশন চলে আসছে। তো আমরা আরো একে আইডেন্টিফাই করার জন্য যেটা করব, এখানে যে ওয়াই চিহ্ন আছে জাস্ট আমরা ওয়াই চিহ্নতে ক্লিক করব। ঠিক আছে? এরপরে নেক্সট একটি
এবারে দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটা আইকন দেওয়া আছে। জাস্ট আমরা এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার YouTube একটি চ্যানেল আছে। ঠিক আছে? এই যে আ ছবিটি আছে, ছবিটি এখানে চাপ দিলে কিন্তু তার YouTube চ্যানেলে চলে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে চলে আসলে দেখতে পারবো যে তার Facebook অ্যাকাউন্ট কিন্তু এখানে দেওয়া আছে। Facebook অ্যাকাউন্ট থেকে তার নামটা কিন্তু সহজেই আইডেন্টিফাই করা যাবে। ঠিক আছে? এভাবে করে মূলত একটি ছবি দিয়ে তাকে আইডেন্টিফাই করতে হয়। আশা করি এই ভিডিওটির সৎ উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।